আমি চাচ্ছি যে গাঁজা যারা খায় এদের মুখে আমি মধুর বাণী শুনি, কোনো আলেমের মুখে মধুর বাণী শুনি না। আমি সরকারের কাছে আবেদন করি সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক। গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কাট করে দেওয়া হোক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক এন্ড ইনস্টাগ্রাম সহ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড। ভাই, জীবন অনেক জাউরা পোলাপাইন দেখছি, কিন্তু এইটার মতো জাউরা একটাও দেখি নাই। ওই কুকুর দিয়া মানে কুত্তা দিয়ে এটা কি বানাইলো রে ভাই? মানে এটাও সম্ভব? মানে কোন লেভেলের জাউরা হইতে পারলে ওর মাথায় আইডিয়া আইতে পারে যে কুত্তা দিয়ে এরকম একটা জিনিস বানানো যায় ভাই? মানে ওই দেখ ওই মানে কুকুরের উপরে বৈশা কুকুর ওরে লইয়া যাইতেছে ভাই। কি একটা গাড়ি, মানে ঘোড়ার গাড়ি দেখছেন, এই কুকুরের গাড়ি দেখালেন, এটাই হচ্ছে ভাই কুকুরের গাড়ি। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে। তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? এই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার, অস্থির বাঙালি, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে এই মুহূর্তে শর্ট প্ল্যাটফর্ম কাঁপানো হাস্যকর সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে মজা নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা ভিডিওর শেষে রয়েছে বাঙালির এমন সব হাস্যকর কর্মকাণ্ড যা দেখে আপনি হাসতে বাধ্য হবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আপনি কি একটু কোনো নেশা টেশা করেন নাকি? না, নেশা করি না, আমি কালো এমনি। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে আমরা জানবো একটা ছেলের কত টাকা ইনকাম থাকলে একটা মেয়েকে বিয়ে করা যায়। ছেলের কত টাকা ইনকাম থাকলে আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? 10-12 লাখ টাকা। 10-12 লাখ টাকা। আপনার বাপে দেখছে 10-12 লাখ টাকা? বাম্পার মারছেন। আমরা প্রতিদিনই দেখি, আমার বাবা প্রতিদিনই দেখে। কিভাবে দেখে এত টাকার উৎস? আমার বাবা রাজনীতি করে, বিএনপি নেতা আমার বাবা। গাইস, মেয়েটা কিন্তু দেখতে কম খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। বাট 10-12 লক্ষ টাকা ইনকাম করা আমার পক্ষে সম্ভব না। আর কিছু টাকা ডিসকাউন্ট দিলে বিষয়টা ভেবে দেখতাম। প্যারি সমাজ গেই। ওসমান হাদি একটা জঙ্গি ছিল। জুলাই জঙ্গি করে, জুলাই কোনো যুদ্ধ ছিল না। এরকম হাত মোজা, পা মোজা পরা এবং পুরো মেকআপ করা, এগুলা ইসলামের পোশাক না। কেন জানেন? বেশিরভাগ ছেলেদের মুখে দাড়ি, বেশিরভাগ ছেলেদের মাথায় টুপি পড়ছে। দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছে খয়রাত করে বেড়ায়। ছাতা চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। আসলে একটা থাপ্পড় দেওয়া কোনোভাবেই উচিত হয়নি, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো বেশ কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। আহারে, বেচারির সাথে কি কাণ্ডটি না ঘটলো। বেয়াদব কুকুর আর জায়গা খুঁজে পেল না। আসলে ওনার সাথে খুব অন্যায় হয়েছে। দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার আমার পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে। দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। আরে এরা কারা, কোত্থেকে এলো? আমার তো মনে হচ্ছে এরা এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসছে, জাস্ট ফর ফান। সে আমাকে দর্শন করতে চাইছিল, সে আমাকে দর্শন করতে চাইছিল। বাহ, কি সিন है। পাঠাও তো তাকে দর্শন করতে যাবে না, আমরা তো মানুষ। আচ্ছা, এর মতো খকে আবার কোন রুচিহীন বুকাচন্দ্র করতে যাবে? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না।
কিছুদিন আগে আপনি না বলছিলেন আপনাকে ধর্ষণ করা জায়েজ আছে? এখানে আমাকে পাবে, আমাকে ধর্ষণ করা যায়। ডাল মে কুছ কালা নেহি, পুরা ডাল হি কালা হে। ভাগি তোমারও লাগি মরার আগে আগুনে জ্বলি। বাঙালি বলে কথা, নাচতে জানলে পাদের শব্দেও নাচা যায়, আর এটা তো সেট সং। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন। কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাইরে ভাই, কি কঠিন লেভেলের সাপ্রি। মেয়ে দেখে বেশি ভাব নিলে যা হয় আর কি। তাও ভাগ্য ভালো মেয়েদের সামনে পড়ে নাই। বলবো, যাই হোক গাইস, অন্য দেশের বিদ্যুৎ আর আমাদের দেশের বিদ্যুতের মধ্যে পার্থক্য কতটুকু তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। নাটক কম করো প্রিয়। ভাইরে ভাই, সাংবাদিকও এখন দেখি মজা নিচ্ছে, কাটা গায়ে নুনের সিটা দিচ্ছে। আর এই প্রথমবারই দেখলাম কোনো মহিলাকে মারার কারণে 90% লোক খুশি। আমার কিন্তু দুটোটা লাঞ্চ ছিল না। আচ্ছা এখনো নাই, এখন আমার এই লাঞ্চ নাই, দুটোটা লাঞ্চ নাই। বাবা বলছে, আমার ডাক্তার বলছে এটার ভিতর দিয়া বাজারে আমার বিয়ে দিছে, 3টা বাচ্চা হয়েছে এবং আমি ফুল সুস্থ। ঠিক আছে, আমারিয়া লাঞ্চ নাই 2টা, বাচ্চা হইলো 3টা, কেমনে কি? ডিপ্রেশন। পুরাই আধ্যাত্মিক ব্যাপার। তবে লাঞ্চটা কি? এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। আপনাকে বিয়ে করতে হলে একটা ছেলেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে হবে? আমাকে যে বিয়ে করবে বা লাইফ পার্টনার হিসেবে চাই তাকে এভারেজ 20 থেকে 50 কোটি টাকা ইনকাম করতে হবে। কত কি মাগি? বুঝলাম না গাইস, তার সার্ভিস চার্জ এত আপডেট হলো কেমনে? তার জামা কাপড় সহ তার দাম হবে 150 টাকা, আর তাকে বিয়ে করতে হলে নাকি 50 কোটি টাকা ইনকাম করা লাগবে। ফেসবুকে পরিচয়, প্রেম, তারপর মাত্র 11 বছর বয়সে বিয়ে। 2 বছর পর সেই কিশোরী মা 13 বছর বয়সে নিজের 7 মাসের সন্তানকে ফিরে পেতে ছুটলেন লিগ্যাল এইডের দ্বারস্থ। Wake up to reality. রুকো যারা, সবার করো। এই যে কাগজ হলো অরিজিনালটা, যেটা ওর বাবা আমাকে দিয়েছে। এনে এই জায়গায় আছে 20 বছর, তো ওই জায়গায় দিয়েছে ওরা 13 বছরের। আর এই যে নানান ধরনের ছেলেদের সাথে কথা বলে, এই বলে তামিয়ান সন্ধ্যা এডি লেহে আর লগা এই যে এটা হলো জানি না কোন ছেলে, নানান ধরনের ছেলেদের সাথে কথা বলে, এই করে এরকম। না, এক আবেগে আর কয়বার মুতা যায়। বাঙালির কর্মকাণ্ড দেখে যতবারই আবেগী হয়েছি ততবারই মারা খেয়েছি। তুমি পারবে না এই জিনিসটা আগেই কেন হার মানাবো? তুমি ট্রাই করো, ফাইট করো। হ্যাঁ, তারপরে যদি না পারো দেন আলাদা স্কোপ আছে, আলাদা ওয়ে আছে, দেন আলাদা ব্যাপার আছে। বাট ওই যে বলি যে পরিশ্রম করাটাই একটা যোগ্যতা, ওই যোগ্যতাটা থেকে কেউ বঞ্চিত হয় না। ওই যোগ্যতাটা সবার জন্য উন্মুক্ত। ওই যোগ্যতার কোনো সিট সংখ্যা নাই। ওই যোগ্যতায় কোনো এমন কিছু নাই যে হ্যাঁ এই কয়টা। শিখিয়ে দিলাম নিনজা টেকনিক। তো যারা পরীক্ষার্থী আছেন তারা এখনই প্রিপারেশন শুরু করে দিতে পারেন, হাতে সময় কম। তাহলে চলো না। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, খান ভালো হইছে। কত কইছি রে দোস্ত, গাড়ি আস্তে চালা আস্তে চালাইলে না, এখন খাইতাছি।
গাইস এখানে ইনানিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়লেও কম খারাপ হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জোরে চালাইছে তো কি হয়েছে, খুব বেশি দূর তো যাইতে পারে নাই, সোজা উপরে চলে গেছে। तू समझा नहीं, तू समझा नहीं। শেষমেশ চূড়া সিদ্দিক কচিবও পেয়ে গেল, পেলাম না শুধু আমি আর আমার বন্ধু। আমাদের এই তারেক রহমান কিন্তু আমাদের নবীজি যেরকম হিজরত করেছিলেন ঠিক সেইভাবে আমাদের তারেক রহমান এই যে সে মক্কা থেকে যখন বাংলাদেশ থেকে সে লন্ডনে হিজরত করেছিলেন, সে জীবন বাঁচিয়েছেন। সে কিন্তু হাসিনার মতন অন্যায় অপকর্ম করে দেশ ত্যাগ করেন নাই তার জীবনের জন্য। ইউটিউবে বেশি কিছু বলতেও পারি না কমিউনিটি গাইডলাইনের কারণে, না হলে অনেক কিছু বলার ছিল। তারেক রহমান নাকি লন্ডনে হিজরত করেছিলেন, তারে দেখেই বোঝা যাচ্ছে উপরে সৌদি নিচে আমেরিকা। I love my wife. I love you. আজকে বুঝতে পারলাম পুরুষ আসলে কিসে আটকায়, পুরুষ আসলে মামলায় আটকায়। তা টিকটকার মামুনকে না দেখলে বুঝতেই পারতাম না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একেই বলে তীরে এসে তরি ডুবানো, এতদিনে কথাটা পূর্ণতা পেল। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো নৌকা এদিকে ডুবতে চলেছে, তবুও তাদের বোধগম্যই হইল না, তারা তাদের মুড নিয়ে বসে আছে। বুঝছো না, বুঝছো না। প্রিয়ার নাকি অন্য কেউ আছে, ওরে প্রিয়া আছে। কিছু বছর আগের সেট সং যা দিয়ে এখন মিমস তৈরি হয়, গগন সাকিব এটা দেখলে কুমায় চলে যাবে। আমি এ গ্রেডের মডেল, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে আমি টপ মডেল। আমার চ্যাটার বাল। আমি এ গ্রেডের কোন মডেলের নাম আসলে আমার নাম আসতে হয়। খাও মা কসম। সে আমাকে চুল টেনে ধরে, আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিচ্ছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে, এভাবে গলা চিপে ধরে আমাকে মালুম না। তিনি নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। হয়তোবা তিনি পর্দা করতো, তাই তো তাকে আমি জীবনের প্রথমবার দেখলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওর কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। তো নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।